আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতি সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত গভীর হয়ে গেছে, তিনি নামাজ আদায় করে আল্লাহর কাছে দুআ তুলে রোনাজারি করে। কিন্তু ও যুবকেরা কিছুক্ষণ পরে দেখতে পায় না না না, তার কর্ণগহরে মসজিদে নববী শরীফের একটা কোণায় থেকে কার যেন কান্নার আওয়াজ তার কানের মধ্যে আসে। ও যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করে, না না না, আজ হয়তো যে ব্যক্তিটা কাঁদে তার ইবাদতের থেকে আমার ইবাদত সবার এগিয়ে যাবে না। হে যুবকেরা, তিনি চিন্তা করলেন, না না না, এই মসজিদে নববী শরীফে একমাত্র আমি বেলাল শুধু একা নয়, নিশ্চয়ই কেউ আছে। হে যুবকেরা, তিনি কি করলেন, আস্তে আস্তে মাসাল্লা ছেড়ে সামনের দিকে এগিয়ে গিয়ে দেখছেন, না না না, যিনি কন্দনরত অবস্থায় আছে আল্লাহ রাসূলের মুহাব্বতে সাহাবা হযরত আবু যার গফারি। জোরে বলুন না। কেমন প্রতিযোগিতা করছে দেখেন। আমরা লড়াইয়ের প্রতিযোগিতা করি, এ বলছে আমার পার্টিতে লোক আসুক, ও বলছে আমার পার্টিতে লোক আসুক, আর আমার রাসূল বলছেন তোরা নামাজ পার্টিতে আয়। কিয়ামতে যদি আমি রাসূলুল্লাহর শাফাআত পেতে চাও, আমি রাসূলুল্লাহ সুপারিশ যদি তোমরা পেতে চাও, আমি রাসূল যেটা নিষেধ করেছি তার ধারে পাশে তোমরা যেও না, আর যেটা আদেশ করেছি শরীরে এক বিন্দু শক্তি থাকা পরেও তোমরা সেই জিনিসগুলো পঙ্খানুপঙ্খভাবে আদায় করো। জোরে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত বেলাল হুজুর আবু যার গফারিকে দেখে একটু টাচ করলেন, গায়ে যেই টাচ করলেন আবু যার গফারি মাথা তুললেন। মাথা তোলার কি ব্যাপার আপনি? বলছে আপনি? আমি আজকে নিয়ত করেছিলাম যে আজকে একটু ইবাদত করব এবং সবার আগে এগিয়ে যাব। জোরে বলুন না। বলে আমিও তো সেম নিয়ত করেছি। তখন আবু যার গফারি বলছেন, আপনি হচ্ছেন রাসূলুল্লাহর মুয়াজ্জিন হযরত বেলাল। যে বেলাল কত কষ্ট করেছে, যে বেলাল কত মেহনত করেছে, যে বেলাল কত অত্যাচার সহ্য করেছে। উমাইয়া তার বুকের উপরে পাথর চাপিয়ে দিয়ে বলছে তুই মুহাম্মদকে ছেড়ে দে। বেলাল বলছে মরতে রাজি আছি, কিন্তু মুহাম্মাদের নাম ভুলতে রাজি নই। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে বেলালের মুখ থেকে আহাদ 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 আহাদের শব্দ আল্লাহ বার করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু যার গফারি সম্মান দিচ্ছে। আমরা কি করি? আমরা কাকে সম্মান দিই? যার স্কিন ফর্সা হোয়াইট, যে বেলাল তাকে আমরা ইজ্জত দিই না। অনেকে আছে কালো মানুষ পছন্দ করে না, কালো বউ পছন্দ করে না, কিন্তু এ বোকা জানে না যে আল্লাহর মাখলুক যা কিছু পৃথিবীতে আমরা দেখছি সবই আল্লাহ সৃষ্টি করেছে, আর আল্লাহ সৃষ্টি কখনো খারাপ হতে পারে না। জোরে বলুন। কোন যুবকের স্ত্রী যদি কালো হয়, মুদে রঙের হয়, তার বন্ধুর বউটা যখন ফর্সা হয়, তখন এ মনে মনে ভাবে ওই বউটা যদি আমার হতো খুব ভালো হতো। মনে প্ররোচনা দেয়। এ কথা কি খারাপ বলছি? ভালো করে বুঝবেন না, প্ররোচনা দেয়। কিন্তু ওই ছেলেটা কেন বলছে যে ওই বউটা যদি আমার হতো ভালো হতো? কারণ তার ভিতরে শরিয়াতের জ্ঞান নেই, কোরআনের জ্ঞান নেই, হাদিসের জ্ঞান নেই। সে ভয় করে না। আল্লাহ বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলছে বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ অন্তর্যামী, সবকিছু আল্লাহ জানে। সেই যুবকটা যদি এটা মানতো যে আল্লাহর মাখলুক কখনো খারাপ হতে পারে না, আল্লাহ সৃষ্টি কখনো খারাপ হতে পারে না, অর্থাৎ আমার স্ত্রীকে আল্লাহই সৃষ্টি করেছে, অর্থাৎ কখনো খারাপ নয়, এটাকে নিয়ে যদি আমি সুন্দর সন্তুষ্ট হয়ে চলতে পারি, আল্লাহ হয়তো অন্য দিকে অন্য জায়গায় আল্লাহ পাক আপনার অনেক কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে আল্লাহ আপনাকে পুরস্কার করে দেবে। জোরে বলুন, পুরস্কার দেবে। এটা আমরা বুঝতে পারবো না, এটা আমরা বুঝতে পারবো। আবু যার গফারি কালো বেলালকে বলছে, ও বেলাল শোনো, তাহলে একটা কাজ করি, আমাদের দুজনের নিয়ত হচ্ছে এক,
আমাদের দুজনের নিয়ত হচ্ছে এক, আল্লাহর কাছে কবুলিয়াত। তাহলে এক কাজ করি, ও বেলাল শোনো, আমি আবু যার গাফারি আল্লাহর কাছে দোয়া চাই, তুমি আমিন আমিন বলো। আমার দোয়া চাওয়া শেষ, তারপর তুমি দোয়া চাইবে, আমি আমিন আমিন বলবো। তা হযরতে বেলাল হুজুর বলছে ঠিক আছে, তাহলে এক কাজ করেন। তাহলে কি হবে? আবু যার গাফারি বলছেন, ইজ্জতে আপনি অনেক বড়, বুঝতে পেরেছেন? তা আপনি আগে দোয়া চান, আমি আমিন আমিন। হযরতে বেলাল হুজুর দোয়া চাইছেন আর আবু যার গাফারি আমিন আমিন করছে। জোরে বলুন, এই জোরে বলুন না। কিছুটা যাওয়ার পরে, কিছু সময় যাওয়ার পরে হযরতে আবু যার গাফারি কি করলেন? দোয়াটা শেষ করলেন। এবারে বেলাল হুজুরকে বলছে, বেলাল এবার তুমি। বেলাল হুজুর দোয়া করছেন, আবু যার গাফারি আমিন আমিন করছে। বেলাল হুজুর দোয়া শেষ করেছেন, এবারে বেলাল হুজুর আবু যার গাফারিকে বলছেন, এবারে আপনি দোয়া চান। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাহাবারা আল্লাহর রাসূলের মুখে আল্লাহর কোরআনের এই আয়াত শুনে তারা যখন মসজিদে নববী শরীফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াত শুনে প্রতিযোগিতা করছেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া শেষ করার পরে হযরত আবু যার গাফারি দোয়া চাইতে শুরু করলেন। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, রাতের অন্ধকারে দিনের আলোতে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, জাহিরিতে বাতিনিতে আমরা যত গুনাহ করেছি আল্লাহ আপনি ক্ষমা করে দেন। বেলাল হুজুর বলছে আমিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি আবু যার গাফারি আপনাকে বলি, কাল কিয়ামতের আযাব বড় শক্ত আযাব। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি আবু যার গাফারিকে কাল কিয়ামতের মাঠে, কাল হাসরের মাঠেতে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আমাকে দাঁড় করিয়ে দেবে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূলের মুহাব্বতে সাহাবা হযরতে বেলাল আমিন বলছেন না। হে যুবকেরা, আবার তিনি দ্বিতীয়বার রিপিট করলেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি আবু যার গাফারিকে কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আল্লাহ রাসূলের পাশে দাঁড় করিয়ে দেবেন। ও যুবকেরা, হযরতে বেলাল হুজুর আমিন বলছেন না। হযরত আবু যার গাফারি দোয়া ছেড়ে দিয়ে বলছে, ও বেলাল কি ব্যাপার, তুমি এতবার আল্লাহর কাছে যা কিছু চেয়েছো আমি আবু যার আমিন বলেছি, কিন্তু আমি যখন চাইছি তুমি কেন আমিন বলছো না? হে যুবকেরা, আমার আল্লাহ বলে, বান্দা ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন প্রাণপ্রিয় সাহাবা যখন এরকম ভাবে কথা কাটাকাটি করে, আমার আল্লাহ পাক জিবরাইলকে বলে, ও জিবরাইল চলে যাও, চলে যাও, আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও, আমার হাবিবুল্লাহকে গিয়ে বলো, পুরো ঘটনাটা খুলে বলো যে না না না, আপনার দুইজন সাহাবা মসজিদে নববী শরীফে কথোপকথন করে, কথা কাটাকাটি করে। যান যান যান, ও জিবরাইল চলে যান, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন, ও আমার হাবিব, আমার দোস্ত, আমি আল্লাহ পাক আপনাকে এত মুহাব্বত করি, এত প্যার করি, এত ভালোবাসি। না না না, যতক্ষণ পর্যন্ত আপনি রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফে আপনি যখন দোয়া না চাইবেন, আপনি যদি দোয়া চান, আমি আল্লাহ পাক উবায়ের মনের চাওয়া পাওয়া গুলোকে আমি আল্লাহ পাক কবুল করে নেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেউ নাই তো, গভীর রজনী, গভীর রাত, দুইজন বাক্যলাপ করছে, কথোপকথন করছে। বলছে কেন? বেলালকে বলল, আপনি এত কিছু দোয়া চাইলে আমি আমিন বলে দিলাম, আর আমি যেই বলছি কাল কিয়ামতের মাঠে রাসূলুল্লাহর পাশে আমাকে দাঁড় করাবেন, আর আপনি মুখ খুলে বলছেন না, আমিন বলছেন না। তখন বেলাল বলছে, আবু যার, তুমি কি এমন কাজ করেছো, কি এমন আমল করেছো যে কাল কিয়ামতের মাঠে বিশ্ব নবীর পাশে তুমি দাঁড়াবে? হ্যাঁ, কি এমন আমল করেছো তুমি বলো।
জুম্মার দিন নামাজ পড়ে জান্নাত দেখা স্বপ্ন দেখছে, তাই না? মারুফ ভাই খুতবা পড়ে আর উপরের ছেলেগুলো ওর মাথার টুপি খুলে দেয়, ওর চিমটি কাটে, নিচের তলাটা হয় না কেন? মুরব্বীরা বসে ঝাপটা মারে, ঝাপটা মারে। এ সারাক্ষণ পাট টাট ধুয়ে একদম মাঠ থেকে এসে, অফিস থেকে এসে বসে বসে ধাই সারা মতো 2 ঘন্টা, মানে 40টা মিনিট বা 30 মিনিট একটু বসতে পারলে হয়ে যায়, সব আদায় হয়ে যাবে, হক আদায় হয়ে যাবে। বুঝতে পারছেন না আমার বাপেরা? তখন কি করছে? খুতবা শোনা ওয়াজিব, খুতবা না শুনে ওর চিমটি কাটছে, ওর চিমটি কাটছে। খুতবাটা হয়ে গেছে, শুধু 2 রাকাত নামাজের ভিতরে দ্বিতীয় রাকাতে বলছে কখন শেষ হবে বাড়ি যাব, কখন শেষ হবে বাড়ি যাব। বুঝতে পারছেন? এরাম করি তো চিন্তা করেন। সাহাবারা হচ্ছেন, আল্লাহ রাসূল বলছেন আমার এক একটা সাহাবা হচ্ছে নক্ষত্র স্বরূপ। জোরে বলুন। সেই সাহাবা কেমন রিয়েলাইজ করছে দেখেন। বেলাল বলছে আবু যার তুমি কি এমন আমল করেছো যে তুমি রাসূলুল্লাহর পাশে দাঁড়াবে? এরকম বাক্যলাপ হতে, কথোপকথন কটা কাটাকাটি হতে হতে হঠাৎ করে দেখছেন যে মসজিদে নববী অন্ধকার জায়গাটা আলোয় আলোকিত হয়ে গেছে। জোরে বলুন, জোরে বলুন না বাবা, চিৎকার দিয়ে হবে না। সুবহানাল্লাহ, তাকবীর দেন না, আরে তাকবীর। জিমিয়ে যাচ্ছেন কেন? এখন আমার ভাই এসছে তো, হ্যাঁ, আমার আমিনুদ্দিন রিজভী ভাই এসছে না, আলোচনা শুনবেন, বিখ্যাত বক্তা। বুঝতে পেরেছেন? বক্তা জগতে ভুয়া আলোড়ন সৃষ্টিকারী। বুঝতে পেরেছেন? আমরা ছোটখাটো মানুষ, পীরের আওলাদ একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছি। বুঝতে পারছেন না? হ্যাঁ, আমার সোনার ভাইরা ভালো করে বোঝে। যখন আলোকিত হয়ে গেছে, এরা তখন পিছনে ঘুরে দেখছে বিশ্বনবী মুস্তাফা মসজিদে নববীতে হাজির হয়ে গেছে। জোরে বলে। তারা বলছে রাসূলুল্লাহ জানলো কি করে? আল্লাহ রাসূল এসে প্রথম বাক্যটা কি বলেছিল জানেন? বাবা বেলাল, বাবা আবু যার, তোমরা দুজন তো আমাকে সারা রাত ঘুমাতে দিলে না। জোরে বলুন না। এই রাসূল বলছে তোমরা দুজনা সারা রাত ঘুমাতে দিলে না। ইয়া রাসূলুল্লাহ বলে হ্যাঁ, সব খবর আমার কাছে আছে, সব খবর আমার কাছে আছে। এই শুনছে বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? আমার দয়ার নবী মুস্তাফা জানে রহমত দুজনকে কাছে টেনে দেন। আল্লাহ রাসূল বলছে বাবা আবু যার, বাবা বেলাল, ঠিক আছে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য আল্লাহর কাছে হাত তুলছি, তোমরা আমিন আমিন করো। জোরে বলে। বুঝতে পারছেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে বলছে তোমাদের দুজনের ভিতরে কে দোয়া চাইবে বল, যে দোয়া চাইবে আমি রাসূলুল্লাহ পিছন থেকে আমিন বলবো। হযরত বেলাল হুজুর দোয়া চাইলেন, রাসূলুল্লাহ আমিন বললেন, আল্লাহ তাদের মনের বাসনাকে কবুল করে নিলেন। জোরে বলে। এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই জোরে বলা যাবে না? আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়ার নবী সোনা নবী মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে বললেন, ইয়া আমার সাহাবারা, না না না, আমি রাসূলুল্লাহ বদরের যুদ্ধে যাব, কে আছো কে আছো, আমি রাসূলুল্লাহ সাথ দেবে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূলের সাহাবারা, বিশ্ব নবীর এই কথা বলার সাথে সাথে সাহাবারা নিজের বাড়ি ছেড়ে, ব্যবসা ছেড়ে, স্ত্রী ছেড়ে, সন্তান ছেড়ে মসজিদে নববী শরীফে হাজির হয়ে যায়। এ যুবকেরা, আল্লাহর রাসূলের আর একজন সাহাবা যার নাম হচ্ছে ওমর ইবনুল জামুহ, তিনি থাকতে পারলেন না। এ যুবকেরা, এই ওমর ইবনুল জামুহ হচ্ছে খোড়া মানুষ, এই ওমর ইবনুল জামুর একটা পা নাই। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, খুঁড়িয়ে 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 মসজিদে নববী শরীফে এসে আল্লাহর রাসূলের পায়ের কাছে বসে গিয়ে আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুলুন আমি ওমর ইবনুল জামুহ আপনার সঙ্গে বদরের যুদ্ধে যেতে চাই। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল, ও বাবা ওমর ইবনুল জামুহ, না না না, ও বাবা জামুর ইবনুল জামুহ, তুমি তো অসুস্থ বাবা, না না না, তোমাকে আমার সঙ্গে যেতে হবে না, যাও 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 মসজিদে নববী শরীফে তুমি আল্লাহর ইবাদত বান্দিগি করো। আমি রাসূলুল্লাহ তোমাকে কথা দিলাম, আমি যে বদরের যুদ্ধে যাব, আমার সঙ্গে যে সকল সাহাবারা যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুদ্ধে যাবার জন্য আল্লাহ যে সওয়াব আতা করবে, তোমাকে বাড়ি বসে বসে আল্লাহ পাক সেই সওয়াব আতা করবে। জোরে বলুন না, এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর।
চিন্তা করেন ওমর ইবনুল জামুকে বলছে, কারণ তিনি খোড়া মানুষ। ভাই যুদ্ধে কে খোড়া কে কানা দেখে নাকি? এ কথা বলেন। আল্লাহ রাসূল চিন্তা করলেন যে ওমর ইবনুল জামু কি করবে গিয়ে, ও গেলেই তো সমস্যা হয়ে যাবে, কারণ দুশমনেরা তো আর মুখ দেখে তো আক্রমণ করে না। এই বুঝছেন ভাই? ধরে আমরা এখন পাকসার কাছ 6 লেন দেখেছেন নিশ্চয়ই, নিউ টাউনে। আমি একটুখানি বলি, ইকো পার্কের পাশে আমার যুবকরা ইকো পার্ক খুব ভালো চেনে। ইকো পার্কের যে মেট্রো যে ফ্লাইওভারটা আছে, বুঝতে পেরেছেন? ওই মেট্রো ফ্লাইওভারে উপরে ধরেন আমরা তার নিচে দাঁড়িয়ে আছি, তার নিচে আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু ওই জায়গায় অনেক পাপী ব্যক্তি আছে, ওই জায়গায় অনেক পাপী ব্যক্তি আছে, আবার ওই জায়গায় অনেক ভালো ব্যক্তি আছে। ভালো করে শুনবেন, ইবাদত গুজার ব্যক্তি আছে, কিন্তু হঠাৎ করে আল্লাহ সেখানে একটা আযাব পাঠালেন, বুঝলেন? তাহলে খারাপ মানুষের উপরে আযাবটা পাঠাবেন আল্লাহ, কিন্তু পাশে ভালো মানুষ আছে। ওই আযাব যখন খারাপ মানুষের জন্য, বদ মানুষের জন্য, তাদের উপরে যখন আযাব পাঠায়, এই আযাবের জন্য, এই শুনছেন, এই আযাবের জন্য ভালো মানুষগুলো কিন্তু ইন্তেকাল করে, ভালো মানুষগুলো ইন্তেকাল করে। রাসূলুল্লাহর কাছে প্রশ্ন করেছিল, তাহলে কি হবে ইয়া রাসূলুল্লাহ? বলে সাময়িক সময় দুনিয়ার জমিনে তার স্ত্রী তার পুত্র কষ্ট পাবে, ব্যথা পাবে, কিন্তু কাল কিয়ামতের মাঠে ওই সকল ভালো ব্যক্তি যারা ইবাদত গুজার তারা কিন্তু জান্নাতে যাবে। জোরে বলুন, জোরে বলবেন না? ওই জন্য আমরা কি করি বলেন তো? বিপদের সময় সন্তানদেরকে বলি, বাবা যাবি না, ওই জায়গায় যাবি না, ওই জায়গায় যাবি না। বুঝতে পেরেছেন? তা আল্লাহ রাসূল চিন্তা করছেন যে আমি যখন বদরের যুদ্ধে যাব, তো ওমর ইবনুল জামু সে একজন খোড়া ব্যক্তি। কি বুঝলেন? ওমর ইবনুল জামু সে একজন খোড়া ব্যক্তি। আমার ভাইরা একটু ভালো করে বোঝেন, তা আমি ওকে নিয়ে যাব না, কারণ ওর শরীর অসুস্থ। ওমর ইবনুল জামুর শরীরটা কি অসুস্থ, কি বুঝলেন? রাসূলুল্লাহ বলছেন না, তোমাকে নিয়ে যাওয়া হবে না। কিন্তু ওমর ইবনুল জামু কি করলেন জানেন? তিনি রাসূলুল্লাহর প্রতি বিরক্ত হলেন না, অসন্তুষ্ট হলেন। তিনি তখন কি করলেন জানেন? রাসূলুল্লাহ বেরিয়ে গেলেন, মসজিদে নববীতে বসে আল্লাহর কাছে বসে নামাজের পাটিতে বসে আল্লাহকে বলছে, আল্লাহ আমি মদিনায় ছিলাম, রাসূল ছিল মক্কায়। রাসূল যেদিনকে কোরআন তেলাওয়াত করেছিল, মক্কার কাফেরগুলো কোরআন শোনার জন্য পাগল পারা হয়েছিল। জোরে বলুন। কোরআন শুনে আবু বকর হুজুর, আলী হুজুর, যায়েদ হুজুর যখন আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন, রাসূলুল্লাহ তাদেরকে বার্তা দিয়েছিলেন, তিনটা আমলের কথা বলেছিলেন কোরআন থেকে। আল্লাহ রাসূল আবু বকরকে বলেছিল যে, আবু বকর, বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ বলছি আমি আমার উম্মতকে ভালোবাসি। আমার উম্মতের দ্বারা যেটা অসম্ভব, নারী হোক, পুরুষ হোক, যুবক হোক, যুবতী হোক, যার দ্বারাই অসম্ভব, এই অসম্ভবকে আমি আল্লাহ সম্ভব করে দেবো। জোরে বলে। কিসের বিনিময়ে? তিনটা আমলের বিনিময়ে। এক, আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। প্রথম আয়াত রাসূলুল্লাহ তেলাওয়াত করে বলেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো। জোরে বলুন, জোরে বলবেন না? দ্বিতীয় নম্বর আয়াত তেলাওয়াত করেছিলেন, যেটা আমি প্রথমে বলেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী আপনি বলুন, আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, আমাকে ভালোবাসার আগে আপনাকে ভালোবাসি। আপনিটাকে বিশ্ব নবী মুস্তাফা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর তিন, কোরআন শরীফে 82টা জায়গায় আকিমুস সালাত, নামাজ 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 নামাজ। অর্থাৎ রাসূল বলে দিলেন, এক আল্লাহর ভয়, দুই রাসূলুল্লাহর মহব্বত, তিন হচ্ছে নামাজের পাটি। অর্থাৎ ওই নামাজের পাটিতে আপনার অন্তরের কথা, ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা, উদ্দেশ্যের কথা, নিয়তের কথা যদি আল্লাহর সঙ্গে বলতে পারেন, আর আল্লাহ বলছেন আমি পরীক্ষা করব কি যে ওই বান্দা কতটা আমি আল্লাহকে ভয় পায়, কতটা আমার বিশ্বনবী মুস্তাফাকে মহব্বত করে। আর আমি আল্লাহ যে 5 বার আমার বান্দাকে ডাকি,
আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আর কারা এই নামাজে এই ডাকে সাড়া দেয়, যদি সাড়া দেয়, যদি আল্লাহকে ভয় করে, রাসূলকে মহব্বত করে, আমি আল্লাহ বলছি আমার ওই বান্দা বান্দির অন্তরের ভিতরে যে দুর্বলতা আছে, ওই দুর্বলতাকে কাটিয়ে দিয়ে আমি আল্লাহ পাক তার অসম্ভবকে সম্ভব করে দেবো। জোরে বলুন, জোরে বলা যাবে না? ওমর ইবনে জামুহ সেই কথাটা আল্লাহকে বলছে, আল্লাহ আমি কিন্তু বিশ্বাস করি আপনার রাসূলকে, আমি খোঁড়াটা কি হয়েছে, আমি কোনো কাফেরকে ভয় পাই না, আমি রাসূলুল্লাহকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। জোরে বলুন। কে বলছে? ওমর ইবনে জামুহ বলছে। আর আমি আপনি হলে বলতাম যে হুজুর নিয়ে যাই। এই আমরা যখন জলসায় আসি অনেক বন্ধুরা বলে ভাই যাব, কিন্তু অন্য অন্য জায়গায় অনেকে বলে ভাই একটু যাব, অনেক হয়তো নিয়ে আসতে পারি না, অসন্তুষ্ট হয়ে যায়, বুঝতে পারছেন না? তারপরের দিন ফোন করি, যাবেন? বলছে না ভালো লাগে না, যাবো না। তার মানে কি রাগ করেছে বাবা, বুঝতে পেরেছেন? রাগ হারাম জিনিস বাবা, অনেক অনেক কিছু হবে দুনিয়ায় চলতে গেলে, ভুল ত্রুটি বিচ্যুতি হবে, বুঝতে পেরেছেন? অনেক কিছু হবে, কিন্তু আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলছে বান্দা তোমার জিনা হয়ে গিয়েছে, তুমি হারাম কাজ করে ফেলেছো, সুদ খেয়ে ফেলেছো, লোক তোমাকে সুদখোর বলে ডাকে, লোক তোমাকে সুদখোর বলে ডাকে, তুমি মদ খেয়েছো মদখোর বলে ডাকে, লোক তোমাকে দাম দেয় না। বান্দা শোনো, নির্জনে ইবাদতের জায়গায় বসে যাও, কোরআনটা শোনো, আমি আল্লাহ বলে দিয়েছি তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুমি যদি তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ পাক তোমার পিছনের গুনাহগুলোকে সব ক্ষমা করে দেব। জোরে বলে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটা হাত তোলেন তো দেখি। তাকবীর, তার নারে তাকবীর। এই আওয়াজে হয় না, এমনি তো লাইট আপ এন্ড ডাউন করছে, মাইক আপ এন্ড ডাউন করছে, গলা বসে যাচ্ছে, এটা তো কষ্ট হচ্ছে। বসিয়ে দিয়েছে মারুফ ভাই, তাহলে আবার বড় ভাই, বুঝতে পারছেন? বলে দূর তুমি কি করলে সব। আর এমনি তো 4-5 জন বসেছিল, এখন মোটামুটি ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ, চিল্লে মিল্লে একটু হয়েছে, বুঝতে পেরেছেন? আবার আজকে রাত্রে জলসায় যাবো সেই আপনার লক্ষ্মীকান্তপুর, তা অনেক দক্ষিণে, বুঝলেন? সেখানে যাব। কিন্তু আমার বাবা যে আপনারা যদি ফিডব্যাক না দেন, মাইকেরও ফিডব্যাক আছে, আপনাদেরও ফিডব্যাক আছে। হুজুর শুধু একলা সুবহানাল্লাহ একলা নারে তাকবীর বলবে, আপনারা কিছু বলবেন না, চিৎকার দিয়ে বলেন। আপনার চিৎকার দিলে বাইরের লোকেরা যারা বাড়িতে বসে আড্ডা মারছে, ওরা বলছে এখন লোক ভর্তি হয়নি, এখন যাব না, হ্যাঁ পরে যাব, শেষের দিকে যাব, বুঝতে পারছেন? শেষের দিকে যাব। তাহলে আপনারা যদি গলা জোর করে ডাকেন, তাহলে ওরা বলে না তো লোক তো অনেক আছে, তাহলে একটু যাই দেখে আসি, যেখানে লোক ভিড় জমে সেখানে লোক যাই তো বেশি, তাই তো না? একটু জোরে তাকবীর, তার নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে আমি যখন হাত তুলবো জোরে সুবহানাল্লাহ হবে তো? হ্যাঁ হবে তো ইনশাআল্লাহ। আমি যখন এইভাবে হাত তুলবো জোরে সুবহানাল্লাহ হবে তো? বলেন ইনশাআল্লাহ বলেন। দেখেছেন তো কতক্ষণ জলসা শুনছেন, এক কান দিয়ে শুনছেন, এক কান দিয়ে বেরিয়ে যাচ্ছে, আমি জানি। সবাই সবাই হাত তুলবো, মারুফ ভাই বলো, সবাই বলেছে হাত তুলবো, কিন্তু মিডিল থেকে কেউ হাত তুললো না, দুই একজন। মানে জলসা কিরাম চলছে মানে বুঝতে পারছেন তো? এই কিছুদিন পরে সব বন্ধ হয়ে যাবে, বুঝতে পেরেছেন? আমরা যদি এইভাবে চলি, হ্যাঁ মনে শক্তি রাখেন, আল্লাহর উপরে ভরসা করেন, জিন্দেগিতে কোনো মানুষের কাছে মাথা নত করবেন না। এই মাথা নত যদি করতে হয় আল্লাহর কাছে করবেন, মনে থাকবে কি বলেছি, আল্লাহর কাছে করবেন। জীবনে কোনো মানুষের কাছে হাত পেতে কিছু চাইতে যাবেন না, যা কিছু চাইবেন হাত যদি পাততে হয় যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে সেই আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। জোরে বলে, বুঝতে পেরেছেন না? সিস্টেম আছে ছাওয়া। আমি পরে আসছি, আবার হাত তোলা হবে তো ইনশাআল্লাহ। সবাই জোরে জোরে পড়ে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা। আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি আপনাদের সম্মুখে বলছিলাম, আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে যে জাত, যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনো যেন পরিবর্তন ঘটাই না। আমার মারুফ ভাই প্রথমে বলেছিল না যে হুজুর গজলটা কিরকম হবে, তো ওইটা এখন ভাইরাল হয়ে গেছে, আমি কি করব? এবার ঠিক সংযোজন হয়েছে, বুঝতে পারছেন না? সংযোজন হয়েছে, আরো অনেক কিছু হবে আগামী দিনে, বুঝতে পেরেছেন?
গজল যারা পড়ে, আমার আমিনুদ্দিন ভাইও পড়ে, আমার পীরজাদা জুনায়েদ সিদ্দিকী ভাইজান, আরো সব ভাই সাহেব হুজুররা পড়েন, বুঝতে পেরেছেন? কিন্তু গজলের ভিতরে রাসূলুল্লাহর মহব্বত দরদ আছে না নাই? কথা বলেন, আপনারা বলেন, আছে না নাই? কথা বলেন, আছে, অনেক আছে। হ্যাঁ, আমার ভাইরা অত সহজ নয়, অনেক অনেক কিছু বলবে, বুঝতে পেরেছেন? সব কথায় কান দিলে কাজ করতে পারবেন না, বুঝতে পেরেছেন? যে গ্রামের মোড়ল হয় সে সব কথায় কান দেয় না, হ্যাঁ, কথাও শুনতে। এই মজলিস, এই জায়গাটা একটু অন্য জায়গা, বুঝলেন? এটা আল্লাহ যাকে পছন্দ করেন তাকে এই জায়গায় তুলে দেয়। কত গরিব পরিবারের ছেলে, কত একদম বাপের কিচ্ছু নেই, তারপরে এই জায়গায় আসে, মানুষ তাদের জন্য পাগল। জোরে বলুন, এই কথা ঠিক বলছি না ভুল বলছি? রাসূলুল্লাহ চলে গেলেন বদরের যুদ্ধে, আর রেখে গেলেন কাকে? আল্লাহর রাসূলের একজন প্রতিবন্ধী সাহাবা, যার নাম ওমর ইবনুল জামু। সেই ওমর ইবনুল জামু খোড়া অবস্থায় মসজিদে নববী শরীফে আল্লাহর কাছে কাঁদছেন আর বলছেন, আল্লাহ, আপনি তো আপনার হাবিব বলেছেন, আপনার হাবিব জবান দিয়েছে কথা বলে, আসমানের উপরে কথাটাকে আল্লাহ কবুল করে নেয়। আল্লাহ, আমি ওমর ইবনুল জামু, আমি বলছি আল্লাহ, এর পরে রাসূল যে যুদ্ধে যাবে সেই যুদ্ধে যেন আল্লাহ রাসূল আমাকে সঙ্গে করে নিয়ে যায়। আর আমার মনের খয়েশ, আমার মনের ইচ্ছা, আমার মনের আকাঙ্ক্ষা, আমি রাসূলুল্লাহর সঙ্গে সেই যুদ্ধে যাব, সেখানে গিয়ে কাফেরদের সঙ্গে যুদ্ধ করব, আর সেই জায়গায় যেন আমার মৃত্যু হয়ে যায়, আর সেই জায়গায় যেন আমার দাফন হয়ে যায়, আর আমার মৃত্যুর, আমার জানাজার ইমাম যেন আমার রাসূলুল্লাহ হয়ে যায়। এটাই হচ্ছে আমার মনের খয়েশ। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না, কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বদর জয় করে বিশ্ব নবী মদিনায় ফিরে আসলেন। হে যুবকেরা, সকলে রাসূলুল্লাহর কাছে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ রাসূলের পাশে বসে গেলেন। ও যুবকেরা, মসজিদে নববী শরীফে আল্লাহ রাসূল যখন প্রবেশ করলেন, আল্লাহ রাসূলের মুহাব্বতে সাহাবা, আল্লাহ রাসূলের খোড়া সাহাবা ওমর ইবনুল জামু, ওমর ইবনুল জামু, তিনি আল্লাহর রাসূলের পাশে এমন করে বসে গিয়ে আল্লাহর রাসূলের পিছনে নামাজের মাসাল্লা বসিয়ে দিয়ে, এই নামাজের মাসাল্লায় বসে আল্লাহ পাকের কাছে কাঁদে আর বলে, ওগো রব্বুল আলামিন, আল্লাহ, আমি আমার জীবনের থেকে, আমি আমার সন্তানের থেকে, আমি আমার স্ত্রী থেকে, আমি আমার জীবনের থেকে আল্লাহ আপনার রাসূলুল্লাহকে ভালোবাসি। ওগো রব্বুল আলামিন, আল্লাহ, আমার বিশ্ব নবী রাসূলুল্লাহর সঙ্গে এরপরে রাসূল আমার যে যুদ্ধে যাবে, আমি ওমর ইবনুল জামুকে আমার রাসূল যেন যুদ্ধে নিয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। কার পাশে বলছে? রাসূলুল্লাহর পাশে শুনিয়ে শুনিয়ে বলছে। রাসূলুল্লাহ সব শুনছেন কিন্তু কোনো কথা বলছেন না। আল্লাহ রাসূল সাহাবাদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন। এরকম ভাবে মক্কা থেকে রাসূল হিজরত করলেন, মদিনাতে আসলেন। মদিনাতে আসার পর আপনি যদি প্রথম থেকে এরকম ভাবে বসতেন, তাহলে আমার অনেক কিছু বলতে সুবিধা হতো। আমি না কোনো খুতবা কিছুই পড়িনি, কারণ লোক নেই, আমি কি করব, বুঝতে পারছেন না? শুরু করেছি, মানে যেভাবে শুরু করার দরকার আমি অন্যরকম ভাবে শুরু করেছিলাম। কিন্তু আমার বাবাজিরা ভালো করে বোঝে, বিষয়গুলো জানার চেষ্টা করে। আজকে আমরা যারা এসেছি, এই ওমর ইবনুল জামু থেকে শিক্ষা নেন। সে খোড়া, আল্লাহ তো আমাদের খোড়া করেনি। আপনার বাড়ির থেকে 500 মিটার, আপনার বাড়ির থেকে 100 মিটার, আপনার বাড়ির থেকে 200-300 মিটার দূরে মসজিদ, যে আল্লাহ আপনার সব কিছু দিয়েছে। 24 ঘন্টায় মোবাইলের সময় দিচ্ছে 7 ঘন্টা। আমার যুবকদের মোবাইল ছাড়া ঘুম হয় না, আপনি জানেন? পাশে স্ত্রী না থাকলে চলবে, মোবাইলটা দরকার, বুঝতে পেরেছেন না? সারাক্ষণ ফেসবুক, হোয়াটসঅ্যাপ, বুঝতে পেরেছেন? ভিডিও কল, সব কিছু চলছে। যে আল্লাহ রিজিক দিচ্ছে তুমি বিশ্বাস করো। আল্লাহ কিভাবে আযাব দিয়েছেন বলেন তো অন্য অন্য নবীর কওমের উপরে? আল্লাহ আযাব আমাদেরকে দিতে পারে না, কিন্তু আল্লাহ 2 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরের সরদারের দিকে আমার আল্লাহ তাকিয়ে। জোরে বলুন না, এই জোরে বলবেন না। বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের নাম কি বলেন তো? হযরতে শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাপও নবী, ছেলেও নবী। বাপও নবী, ছেলেও নবী, দুজন ফেস টু ফেস, সামনাসামনি বাক্যলাপ করছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 3.5 ঘন্টা কথা বলেছে। কার সামনে? নিজের ছেলের সামনে। তা 3.5 ঘন্টা কথার মধ্যে প্রত্যেক কথায় কথায় আমার বিশ্ব নবীর নাম উচ্চারণ করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহর প্রশংসা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপ করে বলছেন। আব্বুকে বলতে, আব্বা কি ব্যাপার বলেন তো?
কি ব্যাপার? আপনি 3.5 ঘন্টা কথা বললেন, আপনিও নবী আমিও নবী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নবী। তা আপনি 3.5 ঘন্টায় প্রত্যেকটা কথায় আপনি নবীর প্রশংসা করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রশংসা করেছেন। তাহলে আপনিও নবী আমিও নবী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নবী। তাহলে আমরা তো সবাই এক, আমরা তো সবাই এক। তা বারবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার কারণ কি? এই শুনছেন আপনারা? আমার রাসূলুল্লাহর পাওয়ার দেখেন, আমার রাসূলুল্লাহর ইজ্জত দেখেন। আমার একটা হাদিস মনে পড়ছে, ভুলে যাব, আমি বলে নি। মুসনাদে আহমদের হাদিস, রাসূলুল্লাহ বলছেন, হুরিমাতুল জান্নাতু আলা আমবিয়াই হাত্তা আদখুলাহা, হুরিমাতুল জান্নাতু আলা উমামি হাত্তা তাদখুলাহা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এর মানেটা কি? রাসূলুল্লাহ বলছেন, বাপ আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছেন, বাপ আদম থেকে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছে, ওই সকল পয়গম্বরদের জান্নাতে যাওয়া হারাম যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আগে দয়ার জান্নাতে না যাব। জোরে বলেন, এই জোরে বলবেন না? এটা কার প্রশংসা হলো? বলেন, কার প্রশংসা হলো? রাসূলুল্লাহর প্রশংসা হলো, তাই না? কারণ আমার রাসূলুল্লাহর পাওয়ার দেখেন, ইজ্জত দেখেন, সম্মান দেখেন, আল্লাহ তার সম্মানকে কত আলা করেছে, বৃদ্ধি করেছে। হে যুবকেরা, অন্য নবীরা জাহান্নামে পা দেওয়াটা হারাম যতক্ষণ আমার রাসূলুল্লাহ আগে না ঢুকবে। জোরে বলুন। রাসূল যাবে, তারপর অন্য নবীরা যাবে। একজন সাহাবা দাঁড়িয়েছে, এই শুনছেন? একজন সাহাবা দাঁড়িয়েছে, একজন সাহাবা দাঁড়িয়ে গিয়ে আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো উম্মতের কান্ডারি, আপনি তো উম্মতের সাফাতকারী, তা সবার আগে যদি আপনি জান্নাতে চলে যান, তা আপনার উম্মতের অবস্থা কি হবে? রাসূল এই কথাটা যেই শুনেছেন, রাসূলুল্লাহ চোখ দিয়ে পানি বার হচ্ছে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, না না না, হুরিমাতুল জান্নাতু আলা উমামি হাত্তা তাদখুলাহা। দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে, আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছে, ওই সকল পয়গম্বরের যত উম্মত এসেছে, ওই সকল উম্মত উম্মতিদের জান্নাতে যাওয়া ততক্ষণ পর্যন্ত হারাম হারাম হারাম, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমার উম্মত আগে দয়ার জান্নাতে না যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কার প্রশংসা করেছে? বলেন, কার প্রশংসা করেছে? রাসূলুল্লাহ উম্মতের প্রশংসা করেছে। কুমোরপুরের দোকানে আড্ডা মারছে, বাড়িতে আড্ডা মারছে, আমাদের প্রশংসা করেছে। বুঝতে পারছেন? বলে বাপের টাকা আছে তো কাজ করে কি হবে, জমি বিক্রি করব আর খাবো। ওসব হুজুরের কথা বাদ দাও তো, বলে অনেকে বলে। হ্যাঁ, শুনি, নিজে কানে শুনি। যে কথাটা আমি নিজে শুনি সেটাই মাইকে বলি, সে খারাপ হোক আর ভালো। মাঝরাটি পীর সাহেব হুজুরের অবদান নেই? মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা যে বাজার তৈরি করেছেন, মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা, এ বাংলার জমিনে যখন কোনো মাদ্রাসা ছিল না, এ যুবক ভালো করে বোঝার চেষ্টা করো, রাসূলুল্লাহর উপরে আল্লাহ পাক যে কোরআনের প্রথম আয়াত নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ বললেন পড়ো আপনার প্রভুর নামে। এডুকেশন, শিক্ষা, আর শিক্ষা হচ্ছে মানব জাতির মেরুদণ্ড। যে জাতির শিক্ষা নাই, সে জাতির উন্নতি নাই। রাসূলুল্লাহ শিক্ষার জন্য আসহাবে সুফায় রাসূলুল্লাহ জায়গা করলেন, হারাম শরীফটাকে বেছে দিলেন, সাহাবাদেরকে শিক্ষা দিলেন। জোরে বলবেন না? জোরে বলবেন না?